আমি মাননীয় আমাদের টিএনটি মন্ত্রী সারা খাতুনকে নিয়ে বলছিলাম, আমাদের মাননীয় মন্ত্রী উইথ ডিউ রেসপেক্ট, আমার মানে বয়স্ক মানুষের প্রতি সম্মান জানিয়ে বলছি, এটা কোনো ব্যর্থতা না, বাট ইউ মাস্ট হ্যাভ দ্য রাইট পারসন দ্য রাইট প্লেস। সঠিক মানুষকে সঠিক জায়গায় তো বসাতে হবে, কারণ আজকে অনেকেই বয়স্ক যারা আছেন তারা টেকনোলজিক্যালি খুব লিটারেট না, হয়তো অনেকে ইমেইল করতে পারেন না, অনেকে SMS করতে পারেন না, অনেকে 3G আনতে পারেন না, বুঝবেন এ ব্যাপারে এটা খুব একটা বড় ব্যর্থতা কিছু না। আমরা অবশ্যই তাদের কন্ট্রিবিউশনের জন্য তাদেরকে সম্মান করি যে যার অবস্থানে করেছেন, কিন্তু আপনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে আপনার এমন একজনকে টিএনটি মন্ত্রী বানাতে হবে যিনি অফকোর্স ওই ফোকাস না, সারা বিশ্বের সাথে যিনি তাল মিলিয়ে চলতে পারবেন, মানে যার মুখস্থ থাকবে এই টেকনোলজিকে, যিনি বুদ্ধি দিবেন। যখন এরকম মানুষকে বসানো হয় তখন আমরা বুঝি যে যাতে খুব ইজিলি ভিওআইপি ব্যবসা করা যেতে পারে এবং এটাকে একদম পকেটে নিয়ে রাখতে পারে, সেটা ছাড়া কিছু না। মাননীয় প্রধানমন্ত্রী দোয়েল কম্পিউটার করলেন, দোয়েল সব উড়ে চলে গেল, একটা ল্যাপটপ আমি দেখতে পেলাম না, প্রত্যেকটা পাখি উড়ে চলে গেল। আপনি খবর নিয়ে দেখেন কারাই কাজ করেছেন, কারাই কাজ আনতে দিয়েছেন, কেন তাদেরকে জানে। ইট ইজ অ্যান এম্বারাসমেন্ট টু দ্য কান্ট্রি। মাননীয় প্রধানমন্ত্রী যে ইনগ্রেশন করছেন 10,000 টাকায় ল্যাপটপ দেওয়া হবে, সেই ল্যাপটপের চোখ এখন পর্যন্ত কেউ দেখতে পারেনি। তো আপনি হোয়াট ইজ ডিজিটাল, এখন আমার আওয়ামী লীগ সরকার যদি ফেসবুকের ক্রেডিট নিতে চায়, আওয়ামী লীগ সরকার যদি ইউটিউবের ক্রেডিট নিতে চায়, আওয়ামী লীগ সরকার যদি আইফোন 4, 5, 6, 7, 8, 9 এর ক্রেডিট নিতে চায়, যেগুলি আমরা এসেছি বলে বাংলাদেশে এসেছে, তাহলে আমার বলার কিছু নেই। যশোরকে ডিজিটাল শহর বলল, কি হোয়াট ডু ইউ মিন বাই ডিজিটালাইজ, কি করা ডিজিটাল? আজকে যে কম্পিউটার স্পিড বাড়ছে, এটা কি তাহলে আওয়ামী লীগ গভর্নমেন্টের সফলতা? আমার মনে হলো আমরা যেমন ওষুধ বিক্রি করি না গুলিস্তানে, হ্যাঁ, আমার মনে হলো ডিজিটাল বাংলাদেশটা ইজ জাস্ট দ্যাট। এটা হলো খুব অল্প সময়ের জন্য আমাদেরকে, আমরা তো খুব ইমোশনাল জাতি, আমাদের মাথার উপরে কাঁঠালটা ভাঙা হলো যে আমরা খুব ডিজিটাল করবো। বাট আমি ব্যক্তিগতভাবে এই ডিজিটালের কোনো সিমটম দেখতে পাইনি যে এটা দিয়ে ডিজিটাল। আজকে কি হচ্ছে, ভর্তি হতে পারছেন আপনি অনলাইনে, সেটা সারা পৃথিবীতেই হচ্ছে, এটা সময়ের সাথে সাথে সারা পৃথিবীতেই হচ্ছে। আজকে আপনি ফর্ম ফিল আপ করতে পারছেন মালয়েশিয়া, আপনি আদম সাপ্লাই করবেন, আপনি মানুষ জনস্বার্থে আমাদের জনশক্তি সেখানে যাবে, আপনি সেখানে ডিজিটালি ফর্ম ফিল আপ করছেন। ইটস হ্যাপেনিং এভরিওয়্যার। আর কিছু কিছু জায়গায় তো আপনি ভিসা ফর্মও ফিল আপ করতে পারবেন না, আপনি যদি ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু আ কম্পিউটার, আপনার করতে হবে। সেই ক্রেডিট যদি আওয়ামী সরকার নিতে চায়, তাহলে আমি মনে করবো যে না, এটা সত্যি কথা না, বা সেই ধরনের কোনো কাজ হয়নি।